ফাঁসিবাদ নিশ্চিহ্নে ধানমন্ডি ৩২ ধুলোয় মিশিয়ে দিল ছাত্র জনতা। বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুজিব মোরাল ও আওয়ামী নেতাদের বাড়ি কার্যালয়। কোনো জাতিই চায় না তার স্বৈরশাসকের কোনো চিহ্ন রাখতে। পৃথিবীর ইতিহাসে এমন লৌহ মানব এবং স্বৈরশাসক আর দেখা যায়নি। শেখ হাসিনা যতটা ধৃষ্টতা দেখাইছে, সম্ভবত কি পরিণত হতে পারে দেশের বিরুদ্ধে কাজ করলে, সেখানে শিক্ষা নেওয়া দরকার। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়াতেই জনমনে ক্রোধ ও ভাঙচুর সরকারের বিবৃতি। ভারতে বসে অপতৎপরতা বন্ধে দিল্লিকে ঢাকার চিঠি। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক। ভারতকে আমরা অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে দিনভর শাহবাগের শহীদ পরিবারের সদস্যরা। সন্ধ্যায় সার্জিসের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। যেই দায়িত্বটি এই অভ্যুত্থানে নিয়েছিলাম সেই দায়িত্ব এখন নিচ্ছি শহীদ পরিবারের এবং আমাদের আহত যোদ্ধাদের প্রয়োজনীয় দাবি দাওয়াগুলো যেই জায়গায় নিয়ে যাওয়া দরকার, যেভাবে নিয়ে যাওয়ার দরকার আমরা নিয়ে যাব। জাতীয় নারী ফুটবল দল সহ এবার ২১ পদক ১৫ ক্যাটাগরিতে। হেলাল হাফিজ ও শহীদুল জহির সহ ৬ জনকে মরণোত্তর সম্মাননা।